আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী সকল ভাই ও বোনদের আমার পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। জব প্রিপারেশন ম্যাথে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ডান সাইডে যে 8টা ম্যাথ রয়েছে তোলা, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে বিভিন্ন সময় এসেছে এবং কয়েকটা ম্যাথ 35তম বিসিএস, এটা 33তম বিসিএস এসেছে, এটা 11তম শিক্ষক নিবন্ধন এসেছে, এটা অডিটর এক্সাম এসেছে। তো এভাবে কিছু ম্যাথ করা রয়েছে। এই ম্যাথগুলো আজ আমরা সমাধান করার চেষ্টা করব। তো চলেন বেশি কথা না বলে আমরা শুরু করে দিই, ঠিক আছে? দেখুন, আমি তার আগে আপনাদের একটি বেসিক শিখিয়ে দিতে চাই। সেটি হচ্ছে কি, যদি আপনারা জেনে থাকেন খুব ভালো, না জেনে থাকেন বুঝে নিন। যদি আমি লিখি যে এক্স ডিভাইড 3 ইজ ইকুয়াল টু 2 ডিভাইড ওয়াই, একটু খেয়াল করবেন এইখানে এটা বাম পক্ষ ধরবো, এটা ডান পক্ষ, রাইট? এভাবে আমরা ধরতে অভ্যস্ত। এবার এই যে বাম পক্ষের যে লবটা আছে আর এই যে ডান পক্ষের হরটা আছে, এদের দুইজন দেখেন আড়াআড়ি একটা পজিশনে আছে, রাইট? আবার এই যে 3 আর 2, বাম পক্ষের হর ডান পক্ষের লব, এরা দুজন দেখেন আবার একটা আড়াআড়ি সম্পর্কে আছে না? তো আর গুণন বলতে একটা টার্ম আছে, আশা করি আপনারা জানেন, তবুও আমি বলে দিচ্ছি যে আর গুণন বলতে ম্যাথে একটা টার্ম আছে, সেই টার্মটাই এই লব আর এই হরের সাথে আড়াআড়ি গুণ হয়, আর এই হর এই লবের সাথে আড়াআড়ি গুণ হয়। তাহলে ফাইনালি আসলে কি হয় বলেন তো? এক্স আর ওয়াই গুণ করে হয় এক্স ওয়াই, আর এই যে 3 আর 2 গুণ করে হয় 6। এটাকে বলা হয় আর গুণন করে আমরা অ্যান্সারটা পেয়েছি। মানে এই অবস্থা থেকে এই যে অবস্থা আমরা এসেছি, আর গুণন প্রয়োগ করে এসেছি, রাইট? এবারে দেখুন, এখন আমি একটা জিনিস আপনাদের বলে দিতে চাই, সেটা হচ্ছে কি, x/3 আছে আর 2/y আছে। এখন আমার কথা হচ্ছে, এই x এর সাথে এই y এর যে আড়াআড়ি সম্পর্কটা আছে বা আর গুণনের সম্পর্কটা আছে, পাশাপাশি এই যে 3 আর 2 এর মধ্যে যে আড়াআড়ি সম্পর্কটা আছে, যদি আপনি খেয়াল করেন, আমি এখানে চাইলে আরেকটা কাজ করতে পারি। সেটা কি, এই হর আর এই লবের সাথে যে আড়াআড়ি সম্পর্ক না, এই লব আর এই হরকে আমি ইন্টারচেঞ্জ করতে পারি, এদের পজিশন। যেমন এক্স আছে এখানে লবে আর এখানে আছে ওয়াই কি হরে, আমি চাইলে এই ওয়াই কে এই লবে নিয়ে আসতে পারি, বাকি সবকিছু আগের মতোই থাকবে। আর এই 2 থাকলো, আর এই ওয়াই কে আমি কি এক্স এর জায়গা নিয়ে গিয়েছি, এবার এক্স কে আমি ওয়াই এর জায়গা নিয়ে যাব। দেখেন তো আমি কি করলাম, আমি জাস্ট এই আড়াআড়ি সম্পর্কে যারা ছিল এদেরকে ইন্টারচেঞ্জ করেছি তাদের জায়গার মধ্যে। এবার এখানে আপনি আর গুণন করেন, এই যে প্রক্রিয়া, এখানে যে প্রক্রিয়াটা আপনি করেছিলেন আর গুণন, সেটা আবার এখানে করবেন। তাহলে কি হবে বলেন? এই ওয়াই আর এক্স গুণ করলে কি হবে? এক্স ওয়াই 3 দুগুণী 6। দেখেন তো এই লাইন আর এই লাইনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? না। কিন্তু এটা আর এটার মধ্যে বেসিক পার্থক্য কি, এখানে আছে ওয়াই আর এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই এখানে আছে এক্স, মানে এদের পজিশনের আমরা চেঞ্জ করেছি। বোঝা গেল আমার কথা? সেম ভাবে দেখেন, আপনারা চাইলে এই এক্স আর 3 তো আছে, 2 আর ওয়াই তো আছে, রাইট? এক্স আর ওয়াই কে আপনি চেঞ্জ করবেন না, এক্স আর ওয়াই থাকলো। আপনি 3 আর 2 এর মধ্যে যে আড়াআড়ি সম্পর্ক না, 3 কে 2 এর জায়গা, 2 কে 3 এর জায়গা নিতে পারেন। পাশাপাশি আপনি চাইলে একই সাথে দুইটা কাজও করতে পারেন। 3 কে 2 এর জায়গা, 2 কে 3 এর জায়গা নিলেন, আর হচ্ছে আপনার ওয়াই কে এক্স এর জায়গা, এক্স কে ওয়াই এর জায়গা নিলেন। তাহলে কি হবে দেখেন তো, যদি আমি দুইটাই একসাথে করি তাহলে কি হবে? এক্স কে নিব, ওয়াই কে নিব এক্স এর জায়গায়, তাহলে ওয়াই, আর এই 3 জায়গা আমি কাকে আনবো? 2। এবারে দেখেন, এই ওয়াই এর জায়গা আমি নিয়ে আসছি কার? এক্স কে, আর এই যে 2, এই 2 এর জায়গা, 2 এর জায়গা এখন কে চলে আসবে? 3। এটা হচ্ছে এর মানে এর পরবর্তী টার্ম, হ্যাঁ, যে আমরা হচ্ছে কি করেছি, দুই জায়গার মধ্যে ইন্টারচেঞ্জ করেছি। এবার আরেকটা জিনিস দেখে নেন, বেসিক শিখছি কিন্তু আমরা, হ্যাঁ, বোর হবেন না প্লিজ, আশা করছি বোর হবেন না কেউ। এবার এখানে কি আছে মনে করেন, এখানে আছে x/3 আর এখানে আছে 2/y। খেয়াল করেন, যদি এরকম থাকে, এই এ এর মতো থাকলো, বাট এখানে যেই ভগ্নাংশটা আছে আর এখানে যে ভগ্নাংশটা আছে, এদের মধ্যে তো আড়াআড়ি সম্পর্ক বিদ্যমান এখনো, তাই না? তো আপনি চাইলে ওয়াই কে এক্স এর জায়গায়, এক্স কে ওয়াই এর জায়গায়, 3 কে 2 এর জায়গায়, 2 কে 3 এর জায়গায় এরকম চেঞ্জ করতেই পারেন, একই সাথে দুইটাও চেঞ্জ করতে পারেন। অথবা আপনি চাইলে শুধু এই কাজটা করতে পারেন। দেখেন, আমি এ কে রাখবো, এই 3 কার সাথে সম্পর্ক? এই 2 এর সাথে। আমি 3 কে 2 এর কাছে নিয়ে যাব। তাহলে আমি কি করলাম দেখেন, এই 3 কে আমি নিয়ে যাব কার কাছে? 2 এর কাছে। তাহলে 2 আছে আর 3 এখানে যে আবার গুণ সম্পর্ক যুক্ত হবে। আর এই এক্স আছে এখানে লবে, এই এক্স এর সাথে সম্পর্ক কার? ওয়াই এর। আমি এই এক্স কে ওয়াই এর কাছে নিয়ে আসবো। দেখেন আমি কি করেছি, আমি এই পাশের দুইজনকে তাদের যেই অবস্থানের যার সাথে সম্পর্ক ছিল সেই অবস্থানে নিয়ে গিয়েছি, কিন্তু তার পাশে যে ছিল তাকে কিন্তু আমি তার অবস্থানে আনিনি। বুঝতে পেরেছেন আমার কথা? তো আপনি চাইলে এই কাজটা করতে পারেন। তো এটাই আপনাদের শেখানোর ছিল আমার। তো এতটুকু যদি আপনারা বুঝে থাকেন, তো আমি এবার ম্যাথের মধ্যে চলে যাচ্ছি, ঠিক আছে? একটু খেয়াল করেন, এই জিনিসটা আশা করছি আপনারা সকলে জানেন। 100% মানে কি? 100/100 জানেন। আমি যদি 50%, তার মানে কি? 50/100, মানে 100 এর জন্য আপনার এই যে পার্সেন্টের জন্য 100টা ডিভাইড আকারে আছে, তাই তো? তাহলে দেখেন আমরা ম্যাথ শুরু করি। কি বলেছে? 60 কোন সংখ্যার 80%? মানে 60টা কোন সংখ্যার 80%? তারপরে সংখ্যাটা আপনার অজানা না, এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে, তাই তো? কিন্তু কোন সংখ্যা আপনি কি এটা জানেন? জানেন। আপনি এটা ধরে নেন x হচ্ছে আমার কাঙ্ক্ষিত সংখ্যা। তাহলে আপনি কি বুঝতেছেন কি বলছে? 60 কোন সংখ্যার 80%? আমি ধরি x এর 80% হচ্ছে 60, তাহলে আমি যেরকম x মাল্টিপল 80% ইকুয়াল 60। এইভাবে আপনি সাজাবেন। সবার প্রথম কাজ হচ্ছে আপনার এইটা। আপনাকে বলছে 60 কোন সংখ্যার 80%?
তো আমি ধরে নিলাম এক্স এর 80% হচ্ছে 60, হ্যাঁ, তাহলে এক্স রাখলাম, 80% রাখলাম, আর এই যে 60 ইকুয়াল করলাম, ঠিক আছে, কল্পিত আমি একটা সমীকরণ বানালাম আর কি। এইবার এখন আপনি এখানে ক্যালকুলেশন, আপনি এক্স এর ভ্যালু বের করলে আপনার উত্তর হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি করবেন, এক্স থাকবে 80 ডিভাইড 100 ইজ ইকুয়াল টু 60। এবার এই জিরো কাটবেন, এবার নিচে আছে 10, উপরে আছে 8, আপনি 2 দিয়ে কাটেন, এখানে কাটলে বের হবে 4, এখানে কাটলে বের হবে 5, তাহলে ফাইনালি আপনি কাকে পেলেন বলেন তো, 4/5 পেলেন, ইকুয়াল 60। এবার দেখেন আপনার সেই বেসিকটা কাজে লাগবে, আপনি এখানে এক্স এর ভ্যালু চান, আপনি কিন্তু এক্স এর ভ্যালু চান, তো আপনি কি করবেন, এই 4/5 এর সাথে এই যে 60 আছে এখানে না, এই 60 এর নিচে তো একটা মনে মনে 1 আছে, ধরতেই পারেন আপনি। তো আপনি চাইলে এবার এদেরকে পাশাপাশি চেঞ্জ করেন, আপনি 4 কে ওপাশে পাঠিয়ে দেবেন, 5 কে ওপাশে পাঠিয়ে দেবেন, তাহলে এক্স থাকবে 60 তো আছে এখানে, আর নিচে তো 1 আছে মনে মনে, তাই না, তাহলে 5 যাবে কি 60 এর কাছে, আর 4 যাবে কি 1 এর কাছে। দেখেন আমি কিন্তু ট্রাই করলাম, আশা করি বোঝা গেল। এবার 4 দিয়ে আমি 60 কে কাটবো, তাহলে 4 15 60 15, এবারে 4 15 60, 5 15 75, তাহলে এক্স এর ভ্যালু কত, 75। তাহলে আপনি এখন বলতে পারবেন যে 75 এর 80% হচ্ছে 60, 60 কোন সংখ্যার 80%, 75 এর 80%, তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম, এই হচ্ছে আমাদের গ 75। খাদ্য অধিদপ্তর 2022 সালে এসেছে। এবার 2 নম্বর অঙ্কটা একটু দেখেন কি বলেছে, যে 90 কোন সংখ্যার 75%, মানে আপনার আনসারটা হচ্ছে 90, আর কোন সংখ্যা আপনি ধরে নেবেন হচ্ছে x, কত পার্সেন্ট, 75%। তাহলে আপনি কি করবেন, x গুণ 75% ইকুয়াল আপনার আনসার। এখান থেকে x এর ভ্যালু ক্যালকুলেট করে বের করতে হবে। তাহলে x থাকলো গুণ 75 ভাগ 100 লেখা যাবে, কারণ এই যে পার্সেন্ট আছে, ইকুয়াল 90, ওকে ফাইন। এবার এখানে আবার ক্যালকুলেট করেন, এবার আপনি দেখেন 25 দিয়ে কাটতে পারেন, 75 কে 25 দিয়ে কাটা যায়, 100 কে 25 দিয়ে কাটা যায়, 25 দিয়ে 75 এ কাটলে আসবে 3, আর 100 কে কাটলে আসবে 4, ইজ ইকুয়াল টু 90 হলো। এবার সেম ভাবে 3 আর 4 কে আপনি ওপাশে পাঠিয়ে দেন, নিয়ম কি, 90 নিচে মনে মনে 1 আছে, তাই তো, তাহলে 90 সাথে গুণ যাবে 4, ভাগ যাবে 3, আশা করি বোঝা গেল। এবার কিন্তু 1টাকে আমি আনি নাই, আশা করি যদি আপনারা বুঝে থাকেন। এবার এই 3 দিয়ে 90 কে কাটেন, এখানে বের হবে 3, তাহলে কি 30 গুণ 4 নাকি, তো এটাকে ক্যালকুলেট করেন কি হবে, 0 3 4 12, 120 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তার মানে এই যে 120, এই সংখ্যাটা 75% হচ্ছে 90, হ্যাঁ, এই যে দেখেন 120 ক 12 এর কত শতাংশ 18 হবে, খেয়াল করেন, আমরা কিন্তু এটা কি করব, 12 এর কত শতাংশ, আমাদের ওই যে পার্সেন্টেজের অ্যান্সারটাই আছে, কত শতাংশ 18 হবে, যদি আপনি একটু খেয়াল করেন, আপনি জানেন অবশ্যই 12 এর 100% হচ্ছে 12, 12 এর 100% 12, এটা আমরা সবাই জানি আশা করি, তাই না। তো এবার 12 এর 100% 12, এটা আপনার কাছে নিঃসন্দেহে ক্লিয়ার, কিন্তু আপনার তো 18 লাগবে, তাই না। তো 12 আছে, 18 তে বাকি কত বলেন তো, 6 না, 6 বাকি কিনা বলেন তো। তো 100% হয়ে গেলে 12 হয়ে যাচ্ছে, কিন্তু আপনার আরো কিছু অংশ যেতে হবে যেন 18 পর্যন্ত যায়, কত পার্সেন্ট আর লাগবে, তাই না। দেখেন আপনি যদি এই 12 কে 2 ভাগে ভাগ করেন, 6 যোগ 6, তাহলে আপনি পাবেন 12, 6 যোগ 6 করতে পারেন, কারণ আমি কি নিঃসন্দেহে বলতে পারি 12 এর অর্ধেক হচ্ছে 6, এবং এই 12 এর সাথে 6 যুক্ত করলে আমি পাবো 18, আর সেই 18ই কিন্তু আমার প্রয়োজন, যে 18, 12 এর কত শতাংশ 18 হবে, তাহলে 12 হচ্ছে 100%, আর 6 হবে কি আর 50%, 6 হবে না, যেহেতু 12 এর অর্ধেক হচ্ছে 6, তাহলে 12 তে 100%, আর অতিরিক্ত যে 6 আছে, এই 6 তে কত পার্সেন্ট, 50%, তাহলে এই গেল আপনার 100%, আর এই গেল 50%, মোট কত পার্সেন্ট আপনার সেটা বের করতে হবে। তাহলে মোট কি আপনি বলতে পারেন যে 150%, তার মানে 12 এর 150% হচ্ছে 18, বোঝা গেল, 12 এর 150% হচ্ছে 18, যেটা আমাদের দরকার। এই দেখেন 150, তাহলে 12 এর কত শতাংশ 18 হবে, 150% 18 হবে। 75 সংখ্যাটি কোন সংখ্যার 25%, মানে 75 যে সংখ্যা, এটা কোন সংখ্যার 25%, হ্যাঁ, আপনি ধরে নেবেন x এর 25% 75, তাহলে আপনি সেম ভাবে করবেন আগের মতো 4, যে x এর 25% হলো 75, এটা আপনার ধরে নিতে হবে। তাহলে আপনি এবার ক্যালকুলেশন করেন, 25 ভাগ 100, এখানে 75 থাকবে, এবার আপনি কি করবেন, 25 দিয়ে ভাগ করবেন, এই 25 1, এখানে 4, 1 ভাগ 4, তাহলে এখানে কি 75। এবার দেখেন আর্গুমেন্ট যদি করে দেন, বা 1 আর 4 কে যদি ওপাশে পাঠিয়ে দেন, কি হবে, 4 যাবে 75 এর সাথে গুণ, আর 1 তো যাবে নিচে, নিচের 1 এর কোনো দাম আছে নাই, তাহলে 4 গুণ 75 করেন, কত আসবে, 4 5 20, 0 হাতে 2, 4 7 28, আর 2 30, 300। তার মানে 300 যে সংখ্যাটি, এই সংখ্যাটির 25% হলো 75, বোঝা গেল, 300, এই হচ্ছে আমাদের উত্তর। 2 এর কত শতাংশ 2.5, খেয়াল করেন, আমি যদি 5 নম্বর অঙ্কটা করি, 2 এর কত শতাংশ 2.5, দেখেন আমি সেম ভাবে করব, এই যে অঙ্কটা করলাম, এই যে এই অঙ্কটার মতো করব। 2 এর কত শতাংশ 2.5, দেখেন আপনি এতটুকু তো বুঝেন যে 2 এর 100% হচ্ছে 2, এতটুকু নিয়ে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার যেতে হবে কোন পর্যন্ত বলেন তো, 2.5, তার মানে আরো 0.5 আপনার যাইতে হবে, আরো 0.5 আপনার যাইতে হবে। এখন 2 এর মধ্যে কয়টা 0.5 আছে দেখেন তো, যেমন এখানে 12 এর মধ্যে কয়টা 6 ছিল, 2টা 6, এবার আপনি দেখবেন যে 2 এর মধ্যে কয়টা 0.5 আছে, দেখেন একটা 0.5, আরেকটা 0.5, আরেকটা 0.5, আরেকটা 0.5, 4টা 0.5 মিলে হয় হচ্ছে আপনার 2, 2টা 0.5 মিলে হয় একটা 1, আর 2টা 0.5 মিলে হয় একটা 1, বিষয়টা বুঝছেন তো।
এখন আপনার আসলে লাগবে কি বলেন তো? আপনার লাগবে 2 তো 100% হচ্ছেই, বাট আপনার যেতে হবে 2.5, তাহলে আরো 0.5 আপনার দরকার। তাহলে 2 এ যদি 100% হয়, একে কত পার্সেন্ট আপনার জানতে হবে না? একে না, আসলে 0.5 এ কত পার্সেন্ট বলেন তো? দেখেন 2 এ যদি 100% হয়, পুরো এতটুকু বা একে হচ্ছে কি 50%, বিষয়টা বুঝছেন? তাহলে 0.5 এ কি 25%? প্রতিটা 0.5 এ 25%, দেখেন প্রতিটা 0.5 এ 25%, প্রতিটা 0.5 এ 25%। তাহলে 2 এ হচ্ছে 100%, আর তার সাথে 0.5 যোগ করা মানে 100% সাথে আরো 25% যোগ করা, তাহলে 2.5 মানে 125%। বোঝা গেল আমার কথা? 125% অপশনে নাই, দেখেন 8, 80, 120 কোনোটিই নয়, 33তম দিচ্ছে, তার মানে যেহেতু আপনি অপশন খুঁজে পাচ্ছেন না, কোনোটিই নয়। তাহলে আবারও বলি, দেখেন 2 এর কত শতাংশ 2.5 হবে? তাহলে 2 এর কত শতাংশ 2.5 হবে? 2 এর 100% অথবা 100% মানে 2, বাট আপনার আরো 0.5 প্রয়োজন। এই 0.5 এ কত পার্সেন্ট, এটা যদি আপনি পেয়ে যান, 100 এর সাথে ওই পার্সেন্টেজটা প্লাস করে দিলে আপনি উত্তর পেয়ে যাচ্ছেন, তাই না? তাহলে 2 এ যদি 100% হয়, 2 এর মধ্যে 0.5 আছে 4টা, 2টা 0.5 এ একটা 1, 2টা 0.5 এ একটা 1, তাহলে 2 এ যদি 100% হয়, একে কত পার্সেন্ট? একে অবশ্যই 50%, আর 0.5 এ তাহলে কত পার্সেন্ট? 25%। এই জন্য আমি বলছি যে 125% এ 2.5। কোন সংখ্যা 37% হ্রাস পেলে? দেখেন আমি যদি ধরে নেই এটা হচ্ছে আমার একটা সংখ্যা, এই সম্পূর্ণটা হচ্ছে আমার একটা সংখ্যা, ঠিক আছে? তো এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটি কি বলেছে কত পার্সেন্ট হ্রাস পাবে? যে যদি কোনো সংখ্যার 37% হ্রাস পেলে, কোন সংখ্যা 37% হ্রাস পেলে 3/8 হয়, তার মানে সংখ্যাটি কত? হ্যাঁ, আপনার এটা বের করতে হবে কোন সংখ্যা 37% হ্রাস। আপনি সংখ্যাটি ধরে নিচ্ছেন, এইটা হচ্ছে আপনার সেই সংখ্যা, এই সংখ্যাটিকে ধরলেন আপনি x। এখন এই সংখ্যাটির 37% হ্রাস পেলে কত হয় বলেন তো? 3/8। তার মানে মনে করেন এতটুকুকে আমি ধরছি 37%, এতটুকু অংশকে আমি ধরছি কি, যে এতটুকু হচ্ছে 37%, তাই তো? এই অংশটুকু যদি এই সংখ্যা থেকে আপনি সরিয়ে নেন, মানে x থেকে যদি 37% সরিয়ে নেন, তাহলে আপনার উত্তর হবে কত? 3/8। তার মানে আপনি বলতে পারেন এতটুকু হচ্ছে 3/8, এই যে এতটুকু অংশ হচ্ছে 3/8, তাই তো? তাহলে আপনি কি বলতে পারেন যে সংখ্যাটি যদি x হয়, x থেকে 37% কি বিয়োগ করলে আপনি উত্তরটা পাবেন? অথবা এতটুকু 37%, তাহলে এতটুকু কি 63% বলেন তো আমার? তাহলে আপনার মূলত x এর 63% বের করলেই উত্তরটা হচ্ছে, তাই না? তাহলে আপনি যদি বলেন যে x এর 63% ইকুয়াল 3/8, এটা কি আমি খুব ভুল বললাম, বা আমি কি খুব কষ্টের কিছু বলে ফেললাম? দেখেন তো, আপনার মূলত কোন একটা সংখ্যা থেকে 37% বাদ দিলে 3/8 পাওয়া যায়। তাহলে আপনি ধরে নিচ্ছেন যে 37% বাদ দিলে আমি এতটুকু পাচ্ছি, আর এতটুকু হচ্ছে 63%, আর এতটুকু হচ্ছে 3/8। তাহলে আমি x মাইনাস x ইন্টু 37%, অত ঝামেলার মধ্যে না যে আমি x এর 63% ইকুয়াল যে 3/8, আমি এটা লিখে দিলেই তো আমার অঙ্কটা হচ্ছে, তাই না? তাহলে এটা যদি আপনি লিখে ফেলেন, এই লাইনটা যদি আপনি লিখে ফেলেন, তাহলে এবার আপনি ক্যালকুলেশন করেন, এখানে x থাকবে 63/100 লেখা যাবে, আর 3/8 তো আছে। এবার দেখেন x রাখবো, এবার 63/100 কে আমি ওদিকে পাঠিয়ে দিচ্ছি, যেহেতু এখানে ইজিলি কাটাকাটি করা যাচ্ছে না, 3 বা 2 দিয়ে আমি কাটতে পারছি না, 3 দিয়ে 63 কে কাটা গেল, 100 কে কাটা যায় না, এজন্য আমি এখানে কাটাকাটি করছি না। এজন্য আমি কি করব, আমি 63/100 কে ওদিকে পাঠিয়ে দেবো। তাহলে 100 কে ওদিকে পাঠালে 3 যাবে 100 সাথে, আর 63 যাবে 8 এর সাথে। আমার কথা কি বোঝা গেল? এবার আপনি কি করবেন, এবার এখানে কাটাকাটি করা যাবে। দেখেন এই 3 দিয়ে 63 কে কাটেন, পাওয়া যাবে এখানে 21। 8 দিয়ে 100 কে না কেটে আপনি 4 দিয়ে কাটেন, হ্যাঁ, তাহলে 4 দিয়ে যদি আপনি 8 কে কাটেন কত পাবেন? 2। 4 দিয়ে আপনি 100 কে কাটলে পাবেন 25। 8 তো করা যাচ্ছে না, যাচ্ছে কি? তাহলে উপরে আছে 25 আর নিচে আছে 2 গুণ 21, 42। 25/42 হচ্ছে আপনার ফাইনাল উত্তর, এই যে 25/42। এবার নিচের 18 নিচের কোন সংখ্যার 8% এর সমান? তার মানে আপনার সেই সেম ক্যাটাগরির অঙ্ক কিন্তু আপনি পেয়েছেন আবার, যে 18 নিচের কোন সংখ্যার 8% এর সমান। তার মানে আপনার কি বের করতে হবে? 18 হচ্ছে আপনার আনসার, কোন সংখ্যার? x সংখ্যার কত পার্সেন্ট? 8%। তাহলে কি হবে? x এর 8% ইজ ইকুয়াল টু 18। এবার ক্যালকুলেশন করেন, x গুণ 8/100 ইজ ইকুয়াল টু 18, তাই তো? এবার x থাকলো, 4 দিয়ে কাটাকাটি করেন, এখানে 2, এখানে 25, তাহলে 2/25 ইজ ইকুয়াল টু 18। এবার x থাকবে, 2/25 কে পাঠাবেন, তাহলে 25 যাবে কি 18 সাথে গুণ, আর 2 যাবে নিচে, বোঝা গেল? 2 দিয়ে 18 কাটেন 9, তাহলে আপনার 5 নং 45 এর 5 হাতে 4, 9 দুগুণী 18 আর 4 22, 225। খেয়াল করেন, তাহলে 18 নিচের কোন সংখ্যাটার 8% এর সমান? 225, ঘ। তাহলে খেয়াল করেন, আমরা সেই অঙ্কটা করি 8 নম্বর। হ্যাঁ, 5 এর কত শতাংশ 7 হবে? তাহলে আপনার কাছে চাচ্ছে কি মূলত 5 এর কত শতাংশ, আপনার কাছে কি ওই পার্সেন্টেজের অ্যান্সারটা চাচ্ছে কত শতাংশ 7 হবে, তার মানে আনসার কত? 7। তাহলে 5 মাল্টিপল কত পার্সেন্ট, এটাই তো আপনার কাছে নেই, তাই তো? এটাকে আপনি ধরেন x পার্সেন্ট, পার্সেন্টটা আপনার কাছে নেই, ইকুয়াল কত হবে? আনসার কত? 7। বোঝা গেল আমার কথা? তাহলে আপনি এখানে ফাইনালি কি পাবেন? 5 রাখেন, x ডিভাইড 100 করা যাবে, যাবে, ইজ ইকুয়াল টু 7। কথা হচ্ছে আপনার এখানে 5 কে রেখে আপনি x আর 100 কে ওদিকে পাঠিয়ে দিলে আপনার ফাইনালি কোনো অ্যান্সার আসবে না। আনসার আসবে না কারণ কি? আপনার মূলত x এর ভ্যালুটাই বের করতে হবে, কারণ আপনি কত শতাংশ এটাকেই ধরছেন x। আপনি একটা কাজ করেন, x কে নিচে নামাই নিয়ে আসেন, 5 কে উপরে নিয়ে যান, দেখেন তো হয় কিনা। x নিচে নামাই নিয়ে আসলাম, 5 কে উপরে নিয়ে গেলাম 100,
ইজ ইকুয়াল টু 7। কথা বোঝা গেল? হ্যাঁ, কারণ এই 5 আর এক্স এর সাথে গুণ সম্পর্ক, এক্স কে নামায় নিয়ে আসছি, 5 কে উপরে উঠাই দিচ্ছি, তাহলে এবার কি হবে, এক্স কে রাখবো, 5 আর 100 কে ওদিকে পাঠিয়ে দিব। অথবা আপনি এখানে 5 আর 100 এর ক্যালকুলেশন করে ফেলেন, 5 দিয়ে কাটাকাটি করেন, এখানে 1 এখানে 20, তাহলে ফাইনালি এখানে আসবে 1/20 ইজ ইকুয়াল টু 7। তাহলে এবার আপনি 1 আর 20 কে ওদিকে পাঠিয়ে দেন, এটা 7, তাহলে 7 এর সাথে 20 যাবে গুণ আর 1 যাবে নিচে, তাহলে x ইজ ইকুয়াল টু 0, 7 দুগুণী 14, 140, x এর ভ্যালু কত, 140। এই যে আমাদের 140।